এখন তোমরা দেখছো 2016 সালে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের যে পরীক্ষা নেওয়া হয়েছিল সেই পরীক্ষার প্রশ্নগুলো এবং তার উত্তরগুলো এখন আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন হচ্ছে, একমাত্র মহিলা সাম্রাজ্ঞী যিনি দিল্লির সিংহাসনে আসীন হয়েছিলেন তার নাম। চারটে বিকল্প আছে, এ জাহানারা, বি মমতাজ মহল, সি নূরজাহান আর ডি হচ্ছে রাজিয়া সুলতানা। এখানে সঠিক অপশান যেটা হবে সেটা হচ্ছে অপশান ডি, রাজিয়া সুলতানা হবে সঠিক উত্তর, কারণ এই রাজিয়া সুলতানা প্রথম মহিলা যিনি দিল্লির সিংহাসনে প্রথম বসেছিলেন। পরের প্রশ্ন ভৌতবিজ্ঞান থেকে, একটি পদার্থের কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তরের প্রক্রিয়াটির নাম হলো কোনটা? অপশান এ ঊর্ধ্বপাতন, অপশান বি ঘনীভবন, অপশান সি বাষ্পীভবন না অপশান ডি অবক্ষেপণ। চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশান এ, ঊর্ধ্বপাতন বলা হয় ওই প্রক্রিয়াটাকে। নেক্সট কোশ্চেন, খুব কমন প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর যে ছদ্মনামে লিখতেন সেটি হলো কোনটা? অপশান এ পরশুরাম, অপশান বি বীরবল, অপশান সি বনফুল, ডি ভানুসিংহ। সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ভানুসিংহ। এই ছদ্মনামে কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখতেন। পরের প্রশ্ন সাধারণ জ্ঞান থেকে দিয়েছে, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় কয়টি স্তর আছে? অপশান এ 5টি, বি 2টি, সি 4টি আর ডি 3টি। সঠিক উত্তর যেটা হবে সেটা হবে অপশান ডি, 3টি স্তর আছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায়, তাই সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি। নেক্সট কোশ্চেন সাধারণ জ্ঞান থেকে দিয়েছে, তথ্য জানার অধিকার আইনটি কোন সালে পাস করা হয়? যেটাকে আমরা আরটিআই বলে থাকি, সেই আরটিআই আইন কত সালে পাস করা হয়? চারটে অপশান আছে, অপশান এ 1952, বি 1977, সি 2005 আর ডি হচ্ছে 2000। চারটের মধ্যে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান সি, 2005 সালে কিন্তু এই আরটিআই অ্যাক্ট পাস করা হয়েছিল, তাই তথ্য জানার অধিকার আইন সঠিক উত্তর অপশান সি। 7 নম্বর প্রশ্ন, এফআইআর কথাটির পূর্ণ রূপ কি, মানে ফুল ফর্ম কি? এই যে আমরা বলে থাকি এফআইআর, তো সেই এফআইআর এর ফুল ফর্মটা কি? অপশান এ ফার্স্ট ইনভেস্টিগেশন রিপোর্ট, অপশান বি ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, অপশান সি ফার্স্ট ইনসিডেন্ট রিপোর্ট আর অপশান ডি ফার্স্ট ইনস্ট্যান্ট রিপোর্ট। এখানে সঠিক উত্তর যেটা হবে সেটা হবে অপশান বি, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বলা হয়ে থাকে এফআইআর কে, তাই সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। পরের প্রশ্ন ইতিহাস থেকে দিয়েছে, শের এ পাঞ্জাব নামে পরিচিত ছিলেন কে? কোন ব্যক্তি শের এ পাঞ্জাব নামে পরিচিত ছিলেন? চারজন ব্যক্তির নাম আছে, অপশান এ ভগৎ সিং, বি জয়প্রকাশ নারায়ণ, সি লালা লাজপত রায় আর ডি হচ্ছে রামমোহন লোহিয়া। এখানে সঠিক উত্তর যেটা হবে সেটা হবে অপশান সি, লালা লাজপত রায়। তাকে কিন্তু বলা হতো শের ই পাঞ্জাব, তাই সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। নেক্সট কোশ্চেন সাধারণ জ্ঞান থেকে দেওয়া আছে, নিম্নলিখিত কোন রঙগুলিকে মৌলিক রং বলা হয়ে থাকে? চারটে অপশান আছে, অপশান এ নীল লাল হলুদ, অপশান বি লাল হলুদ সবুজ, অপশান সি হলুদ নীল সবুজ আর অপশান ডি লাল নীল সবুজ। এখানে সঠিক উত্তর যেটা হবে সেটা হবে অপশান ডি, লাল নীল সবুজ। এই যে তিনটে রং আছে, এই তিনটে রঙকে কিন্তু মৌলিক রং বলা হয়ে থাকে। তোমরা যারা জানো না তারা কিন্তু অবশ্যই মনে রাখবে, অনেক পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা এসে থাকে। পরের প্রশ্ন সাধারণ জ্ঞান থেকে দেওয়া আছে, একটি ট্রাফিক সিগন্যালের দিকে তাকালে উপর থেকে নিচে এই ক্রমে কোন আলো দেখা যায়? মানে প্রথমে উপর থেকে নিচের দিকে যদি আমরা তাকাই তাহলে উপরে কোন আলো থাকে, তারপর কোনটা, তারপর কোনটা? চারটে অপশান আছে, লাল হলুদ সবুজ, বি সবুজ লাল হলুদ, সি সবুজ লাল হলুদ আর ডি লাল হলুদ সবুজ। তো এখানে সঠিক উত্তর যেটা হবে সেটা হবে অপশান ডি, লাল হলুদ সবুজ। এই ক্রমে কিন্তু ট্রাফিক লাইনের যে লাইট, সেই লাইট কিন্তু সাজানো থাকে, প্রথমে থাকে লাল রং, তারপরে থাকে হলুদ রং এবং সবশেষে নিচে থাকে সবুজ রং। তাই এখানে সঠিক উত্তর কিন্তু অপশান ডি সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন, প্রত্যেক বছর কোন দিনটিকে বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালন করা হয়? এনভায়রনমেন্ট ডে হিসাবে কোন দিনটাকে পালন করা হয়? অপশান এ 1 জুলাই, বি 25 জুন, সি 1 জুন আর ডি 5 জুন। সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশান ডি, 5 জুন তারিখটাকে কিন্তু প্রত্যেক বছর পরিবেশ দিবস বা এনভায়রনমেন্ট ডে হিসাবে পালন করা হয়। আবারও একটা কমন কোশ্চেন, কম্পিউটার সফটওয়্যারে পিডিএফ কথাটির পূর্ণাঙ্গ রূপ কি? মানে এই যে আমরা বলে থাকি পিডিএফ কপি, তো পিডিএফের ফুল ফর্মটা কি? অপশান এ পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, অপশান বি পোর্টেবল ডিজিটাল ফর্ম, অপশান সি প্রিন্টেবল ডিজিটাল ফর্ম আর অপশান ডি প্রিন্টেবল ডকুমেন্ট ফরম্যাট। এখানে সঠিক উত্তর যেটা হবে সেটা হবে অপশান এ পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। এটা হচ্ছে পিডিএফ কথাটার ফুল ফর্ম, তাই অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন ভারতীয় রাজনীতি ও সংসদ থেকে দেয়া আছে, নিচের কোনটি ভারতীয় সংসদের অধিবেশন নয়? চারটে অপশান আছে, অপশান এ গ্রীষ্মকালীন অধিবেশন, অপশান বি শীতকালীন অধিবেশন, অপশান সি
বর্ষাকালীন অধিবেশন, আর অপশান ডি বাজেট অধিবেশন। তো এখানে সঠিক উত্তর যেটা হবে সেটা হবে অপশান এ গ্রীষ্মকালীন অধিবেশন। এই অধিবেশনটা ভারতীয় সংসদের কিন্তু কোনো রকমভাবেই পার্ট নয়। বাকি যে 3টে অধিবেশন আছে প্রত্যেকটাই কিন্তু ভারতীয় সংসদে দেখা যায়। শীতকালীন অধিবেশন দেখা যায়, বর্ষাকালীন অধিবেশন দেখা যায়, বাজেট অধিবেশনও দেখা যায়, কেবলমাত্র গ্রীষ্মকালীন অধিবেশনটা দেখা যায় না। তাই সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। পরের প্রশ্ন জীবনবিজ্ঞান থেকে দেওয়া আছে, যে গ্রন্থটি মস্তিষ্কের সবচেয়ে কাছে অবস্থিত সেটি হলো অপশান এ পিটুইটারি গ্রন্থি, অপশান বি থাইরয়েড গ্রন্থি, অপশান সি অ্যাড্রিনাল গ্রন্থি, অপশান ডি অগ্ন্যাশয় গ্রন্থি। এখানে সঠিক উত্তর যেটা হবে সেটা হবে অপশান এ পিটুইটারি গ্রন্থি। এটা মস্তিষ্কের সবথেকে কাছে অবস্থিত, তাই অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, একটি ছেলেকে পরিচিত করার সময় একটি মেয়ে বলল, এ আমার কাকার বাবার মেয়ের ছেলে, তাহলে ওই মেয়েটির সাথে ওই ছেলেটির কি সম্বন্ধ আছে? অপশান এ ভাইপো, অপশান বি পিস্তত ভাই, অপশান সি ভাই, অপশান ডি জামাই। দেখো এখানে সঠিক উত্তর যেটা সেটা হবে অপশান বি পিস্তত ভাই হবে ওই ছেলেটার। কেন হবে, কিভাবে হবে সেটা তোমরা একটু ভেবে নেবে, তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। কিন্তু এখানে সঠিক উত্তর হবে অপশান বি, এই ছেলেটা এই মেয়েটার পিস্তত ভাই হবে, তাই বি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, এটা খুব কমন কোশ্চেন, সবচেয়ে বেশি জনসংখ্যা ঘনত্বপূর্ণ রাজ্যটি হলো কোনটা? অপশান এ পশ্চিমবঙ্গ, অপশান বি বিহার, অপশান সি উত্তরপ্রদেশ, অপশান ডি মহারাষ্ট্র। সঠিক উত্তর যেটা হবে সেটা হবে অপশান বি বিহার। বিহার হচ্ছে ভারতবর্ষের মধ্যে সবথেকে জনসংখ্যা ঘনত্বপূর্ণ রাজ্য। নেক্সট রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ, আর প্রথম সেটা হচ্ছে বিহার। পরের প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দেওয়া, দীপা কর্মকার অলিম্পিকে কোন খেলায় অংশগ্রহণ করেছিলেন? অপশান এ অ্যাথলেটিক্স, অপশান বি সাঁতার, অপশান সি জিমন্যাস্টিক, অপশান ডি বক্সিং। তো সঠিক উত্তর যেটা হবে অপশান সি হবে সঠিক উত্তর। দীপা কর্মকার কিন্তু এই জিমন্যাস্টিক খেলায় অংশগ্রহণ করেছিল, আর তার বাড়ি ছিল ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা রাজ্যে কিন্তু তার বাড়ি ছিল। নেক্সট কোশ্চেন, আবারও একটা খুব কমন কোশ্চেন, ভারতবর্ষে টাকার যোগান কারা নিয়ন্ত্রণ করে? অপশান এ অর্থমন্ত্রক, বি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক, সি অর্থ কমিশন, আর ডি ভারতীয় স্টেট ব্যাঙ্ক। সঠিক উত্তর যেটা হবে সেটা হবে অপশান বি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। এই রিজার্ভ ব্যাঙ্কই কিন্তু ভারতবর্ষে যে টাকার যোগান, সেই টাকার যোগান কিন্তু মার্কেটে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক মানে আরবিআই এই সংস্থাটাই কিন্তু নিয়ন্ত্রণ করে, তাই সঠিক উত্তর এখানে হবে অপশান বি। পরের প্রশ্ন আবারও খুব সোজা প্রশ্ন, সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট কোথায় দেখা যায়? অপশান এ রাঁচিতে, বি দিল্লিতে, সি কলকাতায়, আর ডি মুম্বাইতে। সঠিক উত্তর যেটা হবে সেটা হবে অপশান সি কলকাতাতে কিন্তু দেখা যায় এই সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট, তাই সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি কলকাতা। একদম শেষ প্রশ্ন দেখো, এলিসা টেস্টটি কোন রোগ শনাক্ত করতে সাহায্য করে? 4টে রোগের নাম দেওয়া আছে, অপশান এ ক্যান্সার, বি এইচআইভি বা এইডস, সি ব্রেন টিউমার, আর ডি হচ্ছে ম্যালেরিয়া। সঠিক উত্তর যেটা হবে সেটা হবে এইচআইভি বা এইডস। এই যে রোগটা আছে এই রোগটা শনাক্ত করার জন্য যে টেস্টটা করা হয় সেটা হচ্ছে এলিসা টেস্ট, তাই সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশান বি হবে সঠিক উত্তর। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর তোমাদের কাছে পুরো ডিটেলসটা ক্লিয়ার হয়েছে। তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা কিন্তু অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করো, আর আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য তোমরা চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে।